খাট থেকে, উঁচু চেয়ার থেকে বা জানলা থেকে পড়ে যায়নি এরকম বাচ্চা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে খুব কমই আছে। আমাদের নিজের বাচ্চা থেকে শুরু করে আশেপাশে প্রত্যেকেই অনেক সময় আমরা শুনে থাকি যে আমাদের বাচ্চা উঁচু জায়গা থেকে পড়ে গেছে। সাধারণত বাচ্চারা যখন হামাগুড়ি দিতে শেখে বা একটু নড়াচড়া করতে শেখে তখন তারা একেবারে ছোটোবেলায় খাট থেকে পড়ে যায়, সেটা ঘুমের মধ্যে বা ঘুমের সময় ছাড়া। আর আরেকটু বড় হলে তো যখন সে জানলায় চড়তে শেখে, টেবিলের ওপর চড়তে শেখে, সেখান থেকে সে হরদম নিচে পড়ে যায়। একটা বাচ্চা যদি ওপর থেকে নিচে পড়ে যায়, কোন ক্ষেত্রে আমাদের তাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার প্রয়োজন নেই, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, এবং কোন কোন ক্ষেত্রে ইমিডিয়েট তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার প্রয়োজন, আজকের ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। প্রথমেই একটা নিজের অভিজ্ঞতা দিয়ে বলি। কিছুদিন আগে বিমান একবার খাট থেকে পড়ে গেছিলো এবং এমন পরিস্থিতি হয়েছিল তাকে নিয়ে কিন্তু আমাদের ইমিডিয়েট কলকাতায় হসপিটালে ছুটতে হয়েছিল। সুতরাং এক্ষেত্রে কখনো হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়বে, কখনো পড়বে না। যখনই কোনো বাচ্চা ওপর থেকে পড়ে যাবে, সে খাট থেকে হোক, জানলা থেকে হোক বা যেখান থেকে হোক, প্রথম কথা যেটা, আপনি শান্ত থাকবেন, আপনি প্যানিক হবেন না। তার কারণ হচ্ছে যে বাচ্চাটি খাট থেকে পড়ে গেছে সে কিন্তু এমনিই ভয় পেয়ে আছে। তার যদি কোথাও আঘাত নাও লাগে, পড়ে যাওয়ার কারণে তার মনের মধ্যে একটা ভয় আছে। সে সঙ্গে যদি দেখে যে তার বাবা মা, যে তার সবথেকে কাছের লোক, সে ভয় পেয়ে গেছে, সে কিন্তু এমনিই ভয় পেয়ে যাবে। আর ভয় পেয়ে গেলে না, মানুষ এমনি একটু অন্যরকম আচরণ করে। তাই আপনি শান্ত থাকতে দেখলে সে হয়তো ভাবে আমার কিছু হয়নি, আমিও ঠিকঠাক থাকি। তাই বেশি ভয়ের বহিঃপ্রকাশ করবেন না। আপনার মনে দুশ্চিন্তা হতে পারে, কিন্তু কখনোই সেটা বাইরে প্রকাশও করবেন না। আর এমনিও খুব বেশি ভয় পাবেন না, কারণ 90% ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাচ্চার হয় আঘাত লাগেনি বা আঘাত খুব মিনিমাম। এবারে কথা যে কোন কোন বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো কোনো বাচ্চা খাট থেকে পড়ে যাওয়ার পরে বা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার পরে। প্রথম কথা যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সে কতক্ষণ কাঁদছে, অর্থাৎ পড়ে যাওয়ার পরে কান্নাটা কতক্ষণ কন্টিনিউ হচ্ছে, এটা খুব জরুরি। কারণ পড়ে গেলে সে প্রাথমিকভাবে 5-10 মিনিট কাঁদবে, কিন্তু যদি দেখা যায় সে অনেকক্ষণ কাঁদছে, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে বমি করছে কিনা। বমি করাটা কিন্তু পড়ে যাওয়ার পরে অনেক সময় একবার দুবার হয়, সেটা খুব একটা সমস্যা নয়, কিন্তু বমির পরিমাণ এবং বমির ফ্রিকোয়েন্সি এই দুটো একটু নজরে রাখবেন, কারণ এই দুটো কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এরপরে শ্বাস নিতে সমস্যা হচ্ছে কিনা, অর্থাৎ আপনার বাচ্চা যেমন নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস নেয় সেটা নিতে পারছে কিনা, সে হাঁপিয়ে হাঁপিয়ে উঠছে কিনা শ্বাস নেওয়ার সময়, এই ব্যাপারটা। প্রাথমিকভাবে কান্নার সময় সে কিন্তু হাঁপাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তারপরেও কান্না থেমে যাওয়ার পরেও সে হাঁপাচ্ছে কিনা। আর কি, আর হচ্ছে তার মধ্যে ঘুম ঘুম ভাব আছে কিনা, এবং সে যে আচরণ অন্যদিন করে না সেরকম কোনো কাজকর্ম করছে কিনা, অর্থাৎ তার আচরণের মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা এসছে কিনা। এই ব্যাপারগুলো কিন্তু প্রাথমিকভাবে অবশ্যই নজর রাখবেন। এরপর যেটা দেখবেন যে তার কোথায় কোথায় লেগেছে, এটা আমাদের কিন্তু দেখতেই হবে। কারণ পড়ে যাওয়ার কারণে তার মাথায় লাগতে পারে, চোখে লাগতে পারে, তার ঠোঁট কেটে যেতে পারে, অনেক সময় মুখ ঠুকে পড়লে তার হাতে পায়ে পিঠে আঘাত লাগতে পারে। যদি সেই আঘাতের জায়গাগুলো আপনি চিহ্নিত করতে পারেন, তাহলে অবশ্যই সেখানে ফুলে গেলে বরফ লাগাতে পারেন, কেটে গেলে কাটার ওষুধ, ঠোঁট যদি কেটে যায় আমরা যেটা ঘরোয়া উপায় করি, মুখে একটু চিনি দেওয়া, এগুলো করে তাকে প্রথমে একটু শান্ত করুন। কারণ প্রাথমিকভাবে তাকে শান্ত না করতে পারলে আপনি কিন্তু বাকি জিনিসগুলোকে অবজার্ভ করতে পারবেন না। সুতরাং তার আঘাত চিহ্নিত করে তাকে শান্ত করুন। এবার আমি বলি যে কোন ক্ষেত্রে অবশ্যই তাকে ডাক্তারখানা নিয়ে যাবেন বা নিকটবর্তী হসপিটাল যেখানে সিটি স্ক্যান বা এমআরআইয়ের মতো সুবিধা আছে সে কোনো জায়গায় নিয়ে যাবেন। ফ্রিকোয়েন্সি বেশিতে যদি সে বারবার বমি করে, অর্থাৎ 10 মিনিট 12 মিনিট ছাড়াছাড়ি সে বারবার বমি করছে এবং জল খেলেও সে বমি করে দিচ্ছে, এটা কিন্তু অনেক সময়তে তার আঘাতের লক্ষণ এবং তার মাথায় আঘাতের লক্ষণ হতে পারে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে ঘাড় সোজা রাখতে পারছে কিনা। অনেক সময় ঘাড়ে আঘাত লাগলে বাচ্চাদের ঘাড় একটা দিকে হেলে যায়, আমাদের বড়দের ক্ষেত্রেও হয়, এটাও কিন্তু লক্ষ্য রাখবেন। কারণ ঘাড়ে আঘাত লাগলেও কিন্তু তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। এর সঙ্গে যদি তার মধ্যে ঢুলুনি থাকে, অর্থাৎ সে ঘুম থেকে ওঠার পরেও যদি ঘুমোয় এবং যার যদি অজ্ঞান হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘ সময় যদি তার জ্ঞান না ফেরে, এই দুটি ক্ষেত্রে ঢুলুনি এবং জ্ঞান না ফিরলে তাকে অবশ্যই ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাবেন। এবং সেক্ষেত্রে যেটা বললাম, চেষ্টা করবেন যে হসপিটালে বিভিন্ন রকম চিকিৎসার সুযোগ সুবিধা আছে এমন জায়গায় নিয়ে যেতে। আশা করি এই ব্যাপারটা ফলো করলে আমাদের বাচ্চা যদি খাট থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েও থাকে, আমাদের বাচ্চা সুস্থ হয়ে উঠবে। সুতরাং নিজেকে শান্ত রাখুন এবং সমস্ত পরিস্থিতির জন্য তৈরি রাখুন যে বিপদ যদি হয় তার সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন। আশা করি এই টিপসগুলি ফলো করলে খাট থেকে পড়ে যাওয়া বা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া আমাদের বাচ্চাকে আমরা অচিরেই আবার সুস্থভাবে ফিরে পাবো।